ইসলামের যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজে আহ্বান করা হয় তখন মুনাফিকরা পিছিয়ে যায়। তার একটা উদাহরণ, তাবুকের যুদ্ধে 2 লক্ষ রোমান সৈন্য মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ওরা রেডি হয়েছে তাবুকের মাঠে। এমন একটা সিজনে যুদ্ধ হবে যখন প্রচন্ড গরম, গরমের কারণে আঙুরের বাগান যারা আছে আঙুর পেকে পেকে যাচ্ছে, ওটা সংগ্রহ করবে। যুদ্ধে গেলে যেতে আসতে যে সময় লাগবে এত দূরের পথ, 8 থেকে 10 দিন, কোন কোন বর্ণনা এসেছে 12 দিন ধরে নবীজি তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। 30,000 সেনাবাহিনী নিয়ে রওনা হয়েছিলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হয়েছেন 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করবেন, 30,000 সেনাবাহিনী নিয়ে নবীজি রওনা হলেন। 80 জন মুনাফিক তারা যায় নাই, তারা ওই ফল সংগ্রহ করবে এবং মুসলমানদের বিপদে তারা চাইনি যে মুসলমান বিজয় লাভ করুক। 80 জন বসে আছে, তার ভিতরে 3 জনের নাম কুরআনুল কারীমে 3 জনের কথা উল্লেখ হয়েছে, যেই 3 জন মুসলমান ছিলেন, খাঁটি মুসলমান, কিন্তু তারা যে যাবে করে করে আর যাওয়া হয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিয়েছিলেন, প্রতিমধ্যে 2 লাখ যে সৈন্য ছিল কাফেররা, ওরা নবীজির এই আগমনের কথা শুনে ওরা যুদ্ধ ছাড়াই ওরা পালিয়ে গিয়েছিল। আল্লাহ পাক মুসলমানদের বিজয় দিয়েছিলেন, বলি সুবহানাল্লাহ। নবীজি যুদ্ধ শেষে যখন আসলেন, মসজিদে নববীতে শুকরিয়া আদায়ের 2 রাকাত নামাজ পড়ে বসলেন। আর ওই 80 জন মুনাফিক এক এক করে নবীজির কাছে এসে বলতেছে যে আমার ছেলে অসুস্থ ছিল, আমি যেতে পারি নাই। আর একজন বলতেছে যে আমার শরীরটা খারাপ ছিল, ঠান্ডা লেগেছিল, আমি যেতে পারি নাই। এভাবে করে ওজোর পেশ করা শুরু করলো। নবীজি তাদের এক এক করে ওজোর শুনে সেখান থেকে যখন তারা চলে যাচ্ছে, এইবার কাব বিন মালিক, নবীজির একনিষ্ঠ সাহাবী, বদর যুদ্ধবাদে সব যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, একনিষ্ঠ সাহাবী, তিনি এসে নবীজির সামনে বসে সালাম দিলেন। 2 হাঁটুটা গেড়ে নবীজির সামনে বসলেন, মাথাটা নিচু করে। নবীজি বললেন, কাব, তোমাকে কিসে জিহাদে যেতে তোমাকে বাধা দিল? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো ওজর আপত্তি ছিল না, আমি মনে করলাম যাব করে আপনি যখন রওনা দিয়েছেন, আমি ভাবলাম আমার তেজি ঘোড়া আছে, এটা আমি যদি পরেও যাই সেনাবাহিনীর সাথে আমি যোগদান করতে পারবো। এই যাব করে অবহেলা করতে করতে, অলসতা করতে করতে আমার আর যাওয়া হয় না, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি যেহেতু এটা আল্লাহর বিধান তুমি লঙ্ঘন করেছো, আল্লাহর ফয়সালা আসা পর্যন্ত তুমি ওয়েট করো, অপেক্ষা করো, তোমার ব্যাপারে সিদ্ধান্ত পরে হচ্ছে। বাইরে বের হওয়ার পর মুনাফিকরা বলছে, তোমার মন খারাপ কেন? আমরা যেরকম ওজর দিয়েছি তুমি সেইভাবে ওজর করে নবীজির কাছে মিথ্যা একটা বানিয়ে বললেই তো তুমি বেঁচে দিতে পারতে। তাদের কথা শুনে তিনি চিন্তা করেছিলেন যে আবার ব্যাক গিয়ে নবীজির কাছে যে কোনো একটা ওজর পেশ করবেন, কিন্তু চিন্তা করলেন আমি মিথ্যা বলে যদি নবীজিকে খুশি করি, কিন্তু আল্লাহকে তো খুশি করা যাবে না। কিছুক্ষণ পর দেখা গেল আরো 2 জন মন খারাপ করে এসে তাদের সাথে মিলিত হয়েছে। তাদের জিজ্ঞাসা করলেন, বুঝলেন যে তারাও 2 জন ইমানদার মুসলমান। হিলাল ইবনে উমাইয়া 70 বছরের বৃদ্ধ সাহাবী, তিনি বদরের যুদ্ধেও গেছেন। আর একজন মুরারা ইবনে রবি। এই 2 জনকে দেখার পর তার একটু বুকে সাহস আসলো যে আমি একাই অপরাধী না, আমার মতো দিন কায়েমের ক্ষেত্রে না যাওয়া আরো 2 জন পাপী পাবলিক আছে। চিন্তা করলেন যে আমি মরলে তো আমি একা না, আমার সাথে আরো আছে। এই জন্য তিনি সিদ্ধান্তের উপর অটল থাকলেন। আল্লাহ নবীজি ঘোষণা দিলেন, মদিনায় যত মুসলমান আছো এই 3 জনের সাথে কোনো কথা বলবা না, ওদেরকে সালাম প্রদান করবে না। ওরা সালামও যদি দেয়, সালামের জবাব তোমরা দিতে পারবে না। ওদের বাড়িতে যাতায়াত করা বন্ধ করে দেবে, ওদের সাথে লেনদেন করা বন্ধ করে দেবে। কাব বিন মালিক তিনি বলতেছেন, আমার জীবনটা এমন বিষণ্ণ হয়ে গেল, কষ্টের কারণে আমি এমন অবস্থা হলো, আমার যেন মনে হলো আমি আত্মহত্যা করি। মাঝে মাঝে মনে হতো আমি পাহাড়ের উপরে উঠে নিচে নালাম দিয়ে আমি আত্মহত্যা করে মারা যায়, কিন্তু পরকাল নষ্ট হবে বিধায় আমি করতে পারি নাই। মাঝে মাঝে নবীজির সামনে গিয়ে আমি বসতাম আর লক্ষ্য করতাম নবীজি আমার চেহারার দিকে তাকায় নাকি, নবী আমার দিকে তাকায় না। আমি নবীজিকে সালাম প্রদান করতাম, নবীজি মুখ ঘোরায় নিতেন, সালামের কোনো জবাব দিতেন না। বাড়িতে স্ত্রী দরজায় যখন করাঘাত করেছি, স্ত্রী তখন বলেছে আমি দরজা খুলে দিতে পারি, যেই নবীজি তোমাকে বয়কট করেছে আমিও তোমাকে বয়কট করতে বাধ্য হচ্ছি। সামনের দরজা খুলে দিচ্ছি ঠিকই, তুমি ঘরে প্রবেশ করো, কিন্তু আমি পিছনের দরজা দিয়ে বাইরে চলে যাব।
যে নবীজি তোমাকে বয়কট করতে বলেছেন, আমি তোমার সাথে তো এখন সময় দিতে পারবো না। মনটা খারাপ হয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কলিজার টুকরা সত্য সত্য সন্তান, তাদেরকে কোলে নেওয়ার জন্য তিনি ডাকলেন। তারাও বললেন, রাসূলুল্লাহ, যতক্ষণ তোমার ব্যাপারে ফয়সালা না দেবে ততক্ষণ তোমার কোলে আমরা উঠবো না। কষ্টের কারণে তিনি তার আপন চাচাতো ভাই, ছোটবেলার খেলার সাথী, তাকে বললেন, আমি কি আল্লাহ রাসূলকে ভালোবাসি না? আমি কি আল্লাহকে ভালোবাসি না? তিনি বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন তুমি ভালোবাসো নাকি না বাসো। এভাবে হেলাল ইবনে উমাইয়া 70 বছরের বৃদ্ধ মানুষ, দিন কায়েমের জন্য একটা মাত্র জিহাদে যান নাই, অথচ বদরে গেছেন, উহুদে গেছেন, খন্দকে গেছেন। 70 বছরের বৃদ্ধ সাহাবী নিজে শরীরটাকে দড়ি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে সব সময় আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করতেন, আল্লাহ ভুল হয়ে গেছে। তার মানে ইসলামের চূড়ান্ত পর্যায়ে যারা কাজে আসে না, তাদের ব্যাপারে আল্লাহর কত কঠোর অবস্থান। এখানে পরবর্তীতে এসেছে, তাফসিরে এসেছে, হিলাল ইবনে উমাইয়ার শরীরের ভিতরে 40 দিন যাবত ওইভাবে দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে শরীরের ভিতরে ঘা হয়ে গিয়েছিল। দড়ি চামড়ার সাথে লেগে থাকার কারণে শরীরে ঘা হয়ে গেছে। 40 দিন পর নবীজি বললেন, তারা তাদের স্ত্রী থেকেও যেন আলাদা থাকে। এভাবে করে 49 দিন কেটে গেল। কোরআনে এসেছে, ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, পৃথিবীটা এত প্রশস্ত, অথচ তাদের জন্য পৃথিবীটা যেন সংকীর্ণ হয়ে গেল। কেউ কথা না বললে, বয়কট করলে কেমন কষ্ট হয়। কয়টা জিহাদে যায় নাই? একটা মাত্র জিহাদে যায় না, অথচ এত ভালো মানুষ অন্যান্য জিহাদে অংশগ্রহণ করেছেন। শুধু কাব বিন মালিক ইনি বদরে যান নাই, আরগুলো বদরেও গেছেন। এই 3 জনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 50 দিনের দিন ফজরের আজানের পূর্বে, ফজরের ওয়াক্তের সময় রব্বুল আলামিন তাদের শানে 3 জনের কান্নাকাটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা গ্রহণ করে আয়াত নাজিল করলেন। বলি সুবহানাল্লাহ। আয়াত নাজিল হলো আয়াত নাজিল হলো ওয়ালাস সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 3 জনের ব্যাপারে যারা পিছিয়ে ছিল যুদ্ধে যাওয়া থেকে, আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করলেন, সুম্মা তাবাল্লাহু, আল্লাহ পাক সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু, তারা তওবা করার কারণে আরশে আজিম থেকে, নবীজি তাকে মাফ করতে পারে না, কিন্তু আল্লাহ পাক আরশে আজিম থেকে তাদের মাফের ঘোষণা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। নবীজি খুশি হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলেন, বললেন যে যাও, ওই 3 আসামির ক্ষমার ঘোষণা করা হয়েছে, আমার সামনে নিয়ে আস। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় শুরু করলেন। কাব বিন মালিকের বাড়িতে গিয়া দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, নারী কণ্ঠের আওয়াজ। জিজ্ঞাসা করলেন, কাব বিন মালিক বাড়িতে আছে নাকি? বলে না। স্ত্রী বললেন, আমার স্বামীর কোনো খোঁজ খবর আমি রাখি না, কারণ নবীজি যার খোঁজ খবরও রাখে না, আমি তার খোঁজ খবরও রাখি না। খুঁজতে খুঁজতে দেখা গেল কাব বিন মালিক তখনও চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। একটা যুদ্ধে যেতে পারেন নাই, তিনি ক্ষমা চাচ্ছেন। পরবর্তীতে তাকে অভিনন্দন জানানো হলো, নবীজির কাছে নিয়ে যাওয়া হলো। নবীজি বললেন, তোমার সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো আজকের দিন। এই দিনের মতো এত আনন্দের দিন আর নাই, কারণ তোমাদের ক্ষমার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন। তিনি খুশি হবেন, লেগে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যত সম্পদ আছে সব ইসলামের জন্য আমি ব্যয় করে দিতে চাই। নবীজি বললেন, সামান্য কিছু রেখে ব্যয় করো, সব দিলে তুমি অসহায় হয়ে যাবে। তিনি কিছু রাখলেন না, যত সম্পদ ছিল সব ব্যয় করে দিয়েছেন ইসলামের জন্য। পরবর্তীতে তিনি বলেছেন, যেই হুকুম তখনই নবীজি দিয়েছেন,
পরবর্তীতে আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আমার জীবনে কোনোদিন রসুলের কথার কোনো ব্যতিক্রম করি নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমরা লক্ষ্য করি স্বার্থের জন্য আমরা আল্লাহর আদেশ, রসুলের নির্দেশ এগুলোকে আমরা অমান্য যারা করেছিল, যে 80 জন ওজর পেশ করিল, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা হলো মুনাফিক। তারা কিয়ামতের মাঠে তারা কোনো আলো পাবে না।